শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও 2 অভিযোগ। এদিকে মোদিকে ক্লাউন বলা সেই 2 মন্ত্রীর পদত্যাগ। জানাবো আন্দোলনকারী চিকিৎসক থেকে 2 জনকে সহকারী উপদেষ্টা বানানোর দাবি। সর্বশেষ জানাবো ইউক্রেন ও গাজার সংকট নিয়ে যা বললেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও 2 অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 69 জনের বিরুদ্ধে আরও 2টি অভিযোগ দায়ের হয়েছে। নিহত সাবুরের ভাই এবং সজলের মায়ের পক্ষে বুধবার আইনজীবী হজ্জাতুল ইসলাম খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। আবেদনের আসামিদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 15টি ও মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার একটি অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগ একসঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। অভিযোগে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আনুমানিক বিকাল 4টা থেকে 4:30টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার সব পুলিশ সদস্য এবং ঢাকা ডিবি উত্তরের সদস্যরা অর্থাৎ 22 থেকে 30 নং আসামিরা 1 থেকে 7 নং আসামিদের নির্দেশে আন্দোলনকারী ছাত্র জনতার সমূলে বা আংশিক নির্মূল করার হীন উদ্দেশ্যে বিজয় উল্লাসরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। সাবুর, আব্দুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ, সুজয়, সাজ্জাদ হোসেন সজল এবং বায়েজিদকে হত্যা করে এবং আশুলিয়া থানার সামনে পুলিশ ভ্যানে নিহত লাশ পুড়িয়ে দেয়। অপরাধের ধরনে বলা হয়েছে, 1 থেকে 7 নং আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অপরাধ। শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলার তৎকালীন এসপি মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি সহ 69 জন। মোদিকে ক্লাউন বলা সেই 2 মন্ত্রীর পদত্যাগ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য এবং তাকে ক্লাউন হিসেবে উল্লেখকারী মালদ্বীপের 2 মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তরে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন তারা। মরিয়াম শিউনা এবং মালশা শরীফ নামের ওই 2 মন্ত্রী তাদের পদত্যাগপত্রে বলেছেন তারা ব্যক্তিগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা ভারতের সংবাদ মাধ্যম উইওনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 2023 সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভ্রমণ শেষে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নরেন্দ্র মোদী। তার সেসব ছবি শেয়ারের পরপরই শোরগোল পড়ে যায় মালদ্বীপের সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশটির সাধারণ নেটিজেনদের পাশাপাশি এতে জড়িয়ে পড়েন মালদ্বীপের কয়েকজন সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যরাও। তাদের অভিযোগ, ভারতীয় পর্যটকরা যেন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপকে নিজেদের পর্যটন গন্তব্য হিসেবে বেছে নেন। পোস্ট করা ছবির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন মোদী। তাদের সে অভিযোগের পাল্টা জবাব দিতে সরব হন ভারতীয় নেটিজেনরাও। পর্যটন গন্তব্য হিসেবে মালদ্বীপকে বয়কটের ডাক দেন তারা। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগে রীতিমতো সয়লাভ হয়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে মালদ্বীপের অর্থনীতিতে। এতদিন বিশ্বের যেসব দেশ থেকে পর্যটকরা মালদ্বীপে যেতেন তাদের অর্ধেকই ছিলেন ভারতীয়, কিন্তু মালদ্বীপকে বয়কটের ডাক দেওয়ার পর চলতি বছর থেকে দেশটিতে ভারতীয় পর্যটকের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। ফলে শুধু পর্যটন খাত নির্ভর এ দেশটির অর্থনীতির মূলে আঘাত আসে। এ নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার 3 সদস্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মোদীকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য এবং তাকে ক্লাউন বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। তারা হলেন মারিয়াম শিউনা, মালশা শরীফ এবং মাহজুম মজিদ। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অবমাননাকর বক্তব্যের অভিযোগে 3 জনকেই গত জানুয়ারি মাসে সাসপেন্ড করা হয়। তাদের মধ্যে মারিয়াম ও মালশা মন্ত্রিসভা থেকে অব্যাহতি নিলেন মঙ্গলবার। তবে মাহজুম মজিদ এখনও পদত্যাগপত্র জমা দেননি।
আন্দোলনকারী চিকিৎসক থেকে দুজনকে সহকারী উপদেষ্টা বানানোর দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়াতে ছাত্র সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ন্যূনতম 2 জনকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম। এ সময় সংগঠনের পক্ষ থেকে আরও 17টির দাবি জানানো হয়। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বৈষম্য ও নিপীড়ন মুক্ত চিকিৎসা ব্যবস্থার লক্ষ্যে এনডিএফ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তৃতায় এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ফ্যাসিবাদের দোসরদের স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আদেশ বাতিল করতে হবে। স্বাস্থ্য খাতে গতিশীলতা আনতে স্বাস্থ্য অধিদপ্তর সহ সব প্রতিষ্ঠানে কর্মরত স্বৈরাচারের দোসরদের অতি দ্রুত সরিয়ে সৎ, দক্ষ, যোগ্য এবং বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজাতে হবে। ছাত্র জনতার আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকারীদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে তাদের বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফ্যাসিবাদের দোসর সব চিকিৎসক ও কর্মকর্তা এবং কর্মচারীর তালিকা প্রণয়ন করে তাদেরকে পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতার বিপ্লবের ফসল ঘরে তুলতে তথা দেশের আপামর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যে শক্তিশালী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, মেডিকেল এথিক্স অনুযায়ী জাতি, ধর্ম, গোত্র, রাজনৈতিক পরিচয় সবকিছুর বাইরে গিয়ে একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব হচ্ছে রোগীর চিকিৎসা করা। আমাদের সংগঠনের পক্ষ থেকে আহত নিহতদের তালিকা করা হয়েছে। আমরা প্রায় সব হাসপাতালে আহত রোগীদের খোঁজ রাখার ব্যাপারটি অব্যাহত রেখেছি যাতে সবাই সুচিকিৎসা পায়। এ সবাই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডক্টর মোহাম্মদ আতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ডক্টর একেএম জিয়াউল হক প্রমুখ। ইউক্রেন ও গাজা সংকট নিয়ে যা বললেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে চান যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে এক টেলিভিশন বিতর্কে তিনি বলেন, আমি চাই যুদ্ধ থেমে যাক। এ সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমান প্রশাসন ইউক্রেনের সংঘাত থামানোর কোনো প্রচেষ্টা চালাচ্ছে না, যদিও এই সংকটের দ্রুত সমাধান প্রয়োজন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন, যদি তিনি নির্বাচিত হন তবে তার শপথ গ্রহণের আগেই ইউক্রেন সংঘাতের সমাধান করবেন। ট্রাম্প দাবি করেন, আমি ইউক্রেনের সংঘাত মিটিয়ে ফেলব, এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগেই। এমনকি তিনি বিশ্বাস করেন যে তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা একটা সংঘাত ঘটাতো না। এ সময় গাজা সংকটের বিষয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এ সংঘাত শুরু হতো না।